আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা গাভী থেকে মাসে কিভাবে 15 থেকে 18,000 টাকা ইনকাম করা যায়। তো আজকে সেই হিসাব করব বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আমি নিজে ভিডিও করতেছি, যার কারণে আমার কাছে ক্যালকুলেটর নাই। এই কারণে আমি হিসাবটা সঠিকভাবে ওইভাবে মিলাইতে পারবো না, তবে আপনারা সঠিকভাবে মিলিয়ে নেবেন এবং কি কোথায় ভুল হলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে জাহিদ ভাই কী রাখালা যায় এখানে ভুল হলো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে বলে রাখি, একটা গাভীর থেকে 15,000 টাকা প্রফিট করতে চাইলে প্রথমে আপনাকে 1-2 বছরের মধ্যে সেটা হিসাব করা যাবে না। তো 1-2 বছর সেখানে আপনাকে অবশ্যই কিছু টাকা এবং কি পরিশ্রমের পাশাপাশি মেধা খাটাতে হবে। তো ধন্যবাদ, চলুন হিসাব করা যাক একটা গাভী থেকে মাসে কীভাবে 15,000 টাকা ইনকাম করা যায়। তো এই যে আমাদের একটা গাভী দেখতেছেন, তো ওই যে আরেকটা নতুন বাচ্চা হয়েছে, তো ওটা বাদ। আজকে হিসাব করব এই যে পাশে দেখতেছেন যে এই দামড়াটা বা ষাঁড় গরুটা, এইটা আর হলো গাভী, এই দুইটা গরুর থেকে মাসে 15,000 টাকা ইনকামের একটা প্রফিট হিসাব করব। চলুন আমার সাথে হিসাব মিলিয়ে নিন। তো এই গাভীটার ওই ষাঁড় বাচ্চাটা যে দেখলেন, ওইটা বড়টা, ওইটা 3 নাম্বার বাচ্চা। তো 3 নাম্বার বাচ্চা, আমি 3 নাম্বার বাচ্চাটারই হিসাব করব। যখন আমাদের গাভীটা 3 নাম্বার বাচ্চা দিল, তখন আমাদের গাভীটার দুধের রেকর্ড হলো 20 থেকে 25 লিটার। তো 20 থেকে 25 লিটার দুধ মিনিমাম 6 থেকে 7 মাস দোহানো যায়। 20 থেকে 25 লিটার দুধ যদি 7 মাস দোহানো যায়, তাহলে আপনি হিসাব করেন 20 লিটার দুধের দাম কত। তো ধরা যাক আমাদের এখানে 50 টাকা থেকে শুরু করে 70, 80, 100 টাকা পর্যন্ত দুধের দাম হয়। তো আমরা সেই হিসাবে 60 টাকা করে দুধের দাম ধরলাম। তো একটা গাভীর থেকে যদি 6 মাস 20 লিটার করে দুধ আসে, তাহলে 1 লিটার দুধের দাম 60 টাকা হলে, তাহলে 20 লিটার দুধের দাম আসতেছে আপনার 1200 টাকা। তো 1200 টাকা আপনার এই গাভীটা থেকে 6 মাস আসতেছে 1200 টাকা প্রতিদিন। তাহলে মাসে আসতেছে প্রায় 36,000 টাকা। তো 36,000 টাকা আসলে এই গাভীটা অবশ্যই দৈনিক 4 থেকে 500 টাকা খাবে। 4 থেকে 500 টাকা তার পিছনে ব্যয় করতে হবে। তাহলে 500 টাকা ধরে নেওয়া যাক 500 টাকা। তো 500 টাকা যদি দৈনিক তার পিছনে ব্যয় হয়, তাহলে দুধে থেকে আসতেছে 1200 টাকা। 1200 থেকে যদি 500 বাদ দেওয়া হয়, তাহলে থেকে যায় কত? 700। তাহলে 700 টাকা দৈনিক যদি থাকে, তাহলে মাসে 21,000 টাকা। তো মাসে 21,000 টাকা আসতেছে। এদিকে একটা ষাঁড় বাচ্চা বড় হচ্ছে এই গাভীটার। তো যখনই এই গাভীটার 6 মাস দুধ নেওয়া হবে এবং কি এই বাচ্চাটা, ষাঁড় বাচ্চাটাতে যেটা দেখতেছেন, এটা বড় হয়ে যাবে। তো তখন 2টা গরুর পিছনে ব্যয় করতে হবে। তো 2টা গরুর পিছনে ব্যয় করতে হবে এবং কি দুধের পরিমাণ কমে আসবে। তখন কিন্তু আপনার যে এই যে এখানে মাসে 21,000 টাকা প্রফিট হলো, এখান থেকে আপনার 6 থেকে 7,000 টাকা এখানে আবার নতুন করে ইনভেস্ট করতে হবে। কারণ ওই আপনি দুধের থেকে যখন বেশি টাকা নিয়ে নেছেন, তখন ওখান থেকে 7-8 হাজার টাকা যাই বলেন, ওটা বের করে নিয়ে এসে আপনাকে এই দুইটাকে তখন এই দুইটার পিছনে তখন ব্যয় করতে হবে। তখন একটার পিছনে যদি আপনার 500 টাকা দৈনিক খরচ হয়, তাহলে দুইটার পিছনে অবশ্যই 7 থেকে 800 টাকা খরচ হবে। কারণ হলো ওটা ছোট, এটা বড়। ওটার পিছনে এখন 500 টাকা ব্যয় করার সময় এখনও হয় নাই। তো আশা করি বুঝতে পারছেন। আর হলো এই গরুটা যখন, এই যে ষাঁড় গরুটা যখন 1 বছর পর যখন বিক্রি করব, ওই পাশে যেটা দেখতেছেন এই যে এটা ষাঁড় গরু। তো এটা যখন এখন 1 বছর এটার বয়স, এটা বিক্রি করতে গেলে মিনিমাম 60 থেকে 70,000 টাকা আসবে। তো 60 থেকে 70,000 টাকা আসলে তাহলে মাসে কত করে আসতেছে? মিনিমাম 6 থেকে 7,000 টাকা। তো 8,000 টাকা। তো আপনি হিসাব মিলিয়ে দেখেন, মাসে এভারেজে আপনার 15 থেকে কিছুটা বেশি ইনকাম করা যায়, যদি আপনি সঠিক পরিশ্রম, মেধা এবং ধৈর্য দিতে পারেন। তো অবশ্যই বলে রাখি, এটা অবশ্যই আপনি একদিনে পারবেন না এবং কি আপনার এই গরু সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আর এটা হলো অরিজিনাল ফ্রিজিয়াম গাভীর দুধের রেকর্ড অনেক ভালো। এটা মিনিমাম 30 থেকে 35 লিটার পর্যন্ত দুধ দেয়। আর আমরা সেখানে মাত্র 20 থেকে 25 লিটার দুধ
নিতে পারতেছি। আমাদের এখানে ব্যর্থতা আছে, তো অবশ্যই চেষ্টা করতেছি এখান থেকে ভালো কিছু করার এবং কি ভালো কিছু পাওয়ার। তো এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান এবং কি দেখতে চান এই গরুগুলো থেকে দৈনিক কত লিটার দুধ আসতেছে এবং কি আজকে গরুগুলোকে কী খাবার দিলাম বা কী পরিচর্যা করতেছি এ বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখবেন। নিত্য নতুন এরকম